মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। এদিকে আমিও ভালো আছি। আর ভিডিওটা এখন সকাল 6টা থেকে শুরু করলাম। তো এখন বাড়িতে যাচ্ছি দলবল সবাই মিলে। একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, দুটো ব্যাগ নিয়ে। এইদিকে তো আমার মায়ের ঠাকুর জাগানো হয়নি, তো যেটা আছে ফটো সেটা প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর সকাল সকালই বেরোবো, কারণ একটু বেলা হলে যে রোদ, তার জন্য 6টার সময় বেরিয়ে পড়লাম। যেতে যেতে হয়তো খুব জোর 1.5 ঘন্টা লাগবে। আর যত বেলা হবে না ততটাই গরম। আর এক একটা বাস এক একটা টাইম মতো। আমরা পৌঁছে গেছি 8টার সময়। পুরো একবার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, এগুলো কাচা সব ছাদে করে নিয়ে দেবো। আর যে রোদ বেরিয়ে গেছে, আর কিছুটা দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, কাপড় কাচা কমপ্লিট হয়ে যাবে। কি আর গাছগুলোতে জল দেয়নি, গাছগুলোর কি অবস্থা। তো দীপকে সে জল দিল বলে অনেকটা গাছগুলো চুরি তরতাজা হয়েছে। পুরো একটা ফুল সব নষ্ট হয়ে গেছে। আর এই যে বেগুনি কালারের জবাগুলো কিন্তু বড় হয়, কিন্তু এবার শেষের দিকে হচ্ছে, কিন্তু খুব একটা বড় হয়নি। এই যে একটা জবা ফুলে না বেশিরভাগ পোকাই ধরে। এগুলোকে যে কে কি বলে জানি না, কিন্তু আমাদের এখানে বলে একে খোঁচাই তো বলে। এইটার ভিতরে না বাদাম, এটা খাই, খুব টেস্টি হয়। এটা কিন্তু ফুল তুললে মানে ফুলটা উঠিয়ে দিয়ে নেয় তাহলে হয় না। এখানে আর একটা হয়েছে, এই যে পদ্ম ফুলের। আর পাতা প্রচুর আছে, পাতা নেব। পিঠ হয়ে গেছে। এইদিকে আমি আজকে আবার পোস্ত দিয়ে পনির করলাম। পনির আর একটু আলু, আমাদের আবার দীপকের আলু ছাড়া হয় না। তো রান্না কমপ্লিট, নিরামিষ রান্না। আর এই সাইডে রয়েছে ভাত, এখানে হচ্ছে বেগুন ভাজা, মিষ্টি কুমড়োর ঘন্ট, যেটা আমার মেয়ের তো ভীষণ ওর জন্য করা হয়েছে আর বিশেষ করে। আর এখানে ডাল। এই দুপুরে নিরামিষ মেনু। আর এইদিকে মেয়ের তো পার্সেল চলে এলো। এগুলো সব তোমার শ্যাম্পু ক্রিম যা যা ওর দরকার ছিল সমস্ত কিছু এগুলোই চলে এলো। আর আমাদের মানে বাবার বাড়িতে আমি ভয়েসটা দিচ্ছি, এইদিকে তোমার হলো ঠক ঠক আওয়াজ হচ্ছে, কারণ হলো এখানে কাজ হচ্ছে। আর এই তো মেয়ে হলো তোমার মাছের ঝোল করবে, মেয়ের হাতেরই মাছের ঝোল, অনেকদিন পরই মাছ আনছে। তো এই তো মাছের ঝোল। আর এইদিকে যা কাপড় জামা ছিল সব কেচে কুচে নিয়েছি। আর এই যে একদম রেখে দিয়েছি, সব আস্তে আস্তে গুছিয়ে নেব। তো চলো দেখি। মর্নিং, এটা পরের দিন সকালবেলা। কালকে মানে যতটুকু পারছি করেছি, তারপরে আর করতে পারিনি। শরীরের অবস্থা এতটাই খারাপ, মানে কি বলবো, মানে নানানটা ধরেছে রোগ ব্যাধি সব কিছু। তো এখন বাজে তোমার সকাল 5টা বাজে। তো ট্রেনে করে মালদায় যাচ্ছি আবার ফিরে তোমার ডাক্তার দেখানোর জন্য। তো দেখি দুটো তো ডাক্তার দেখানো আছে, আজকে হয়তো একটা, 2 দিন পরে হয়তো আর একটা দেখাবো। তো এখন বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছি বাবার বাড়িতে। শরীরটা আগে সুস্থ হবে, তারপরে আসবো। ডাক্তার দেখিয়ে মানে খুব টেনশনে আছি। মানে কী আর বলবো, এত এই অসুখ বিসুখ আমার ছাড়ে না। সব সুগারের টেস্টের সমস্ত কিছু নিয়েছি। আর কয়টা 5:30টায় বেরিয়ে যাব। আর তোমার ডাক্তার বসবে 9টায়। প্রথমে কী আর বলবো, মেয়ে যাচ্ছে আমার সাথে। মেয়ে তো আজকে বেরোনোর কথা আছে তোমার। রাত্রেবেলা একটি বাস ছিল, 7টা না 7:30টায় বেরোয়। তো এখন মেয়ে মালদা থেকে উঠবে, ওই বাসই, কিন্তু মালদা থেকে উঠাবো। মেয়েকে নিয়ে যাচ্ছি সঙ্গে। তো চলো, কালকে বেশি কিছু করতে পারলাম না, এতটাই মন খারাপ, এতটাই টেনশন হচ্ছে। তো যাওয়া যাক, চলো। আমার 2টো ব্যাগ। এটা হলো গরমের দিনে কি আর জামা কাপড় নেবো, এটা একটা ব্যাগ। আর এই যে এখানে তোমার হলো সব রিপোর্ট যা কিছু রয়েছে। আবার হয়তো ওখানে এক্সট্রাভাবে রিপোর্ট হয়তো করতে হবে। তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি, 2টোই ব্যাগ লাগলো। আমরা এখন রামপুর স্টেশনে বসে আছি। ট্রেন পুরো 6টার সময় আসবে, তো এখনও পুরো 6টা বাজেনি। আর দীপক ওই টিকিট কাউন্টারে টিকিট কাটছে। এই তো স্টেশনে চলে এলাম মালদাতে।
আর এখন এখান থেকে মেয়েকে উঠিয়ে দেবো, রথবাড়ি থেকে আমার বাবা বাড়ি চলে যাবে, আর আমি ডাক্তারের কাছে যাব, গিয়ে আমাকে আবার কতক্ষণ লাগে জানি না। তো এই তো চলে এলাম ডাক্তারের চেম্বারে, আর মেয়ে তো চলে গেছে। এখানে শুনি যে আমার যেটা হবে সেটা 12টার পরে, মানে ডাক্তারবাবু দেখতে দেখতে 1:30টা বাজবে। আর তো এই বাড়িতে আড্ডা মারা হচ্ছে, আর আমাদের পুচকিটা কি সুন্দর করছে, ও কিন্তু 1 বছরে, তাতেই দেখো এত ট্যালেন্টের। আর মা তো নেই, মা তো গেছে শিবের মাথায় জল ঢালতে, কোথায় যে কী নাম, শিবগাদ্দি, এটা কোথায় তা বলতে পারছি না। আর আমাদের পুচকেটা একদম এতটাই মানে চুলবুলে টাইপের, গোড়াটা বাড়িটাই মাতিয়ে রাখে। চিনে বাদাম আমার মা আজকে ভোলে বাবা পার্ক রেগা করে আসছে, সোমবারে জল দিয়ে এসছে। গাজলে গেছো না? গাজন রে, তোর বাড়ি কি বুনিয়াদপুরের ওই দিকে? ওরে বাবা, বুনিয়াদ ওটা কি পান? ঠাকুরের। আর সঙ্গে এনেছে জিলেপি আর বাদাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আমি 5:30 বাজে। আমি ডাক্তারের ওখানে আবার যাব, তোমার 6টার দিকে বেরোবো। তো এখন একটু রেডি হয়ে বেরোবো। ব্যথার জন্য আমার গায়ে জ্বর চলে এসছে, জ্বর সর্দি, এতটাই আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে। কেমন যে চিন্তাতে বোধহয় আরও বেশি খারাপ হয়ে গেছে। তখন গিয়েছিলাম, তখন ডাক্তার দেখানো হয়নি, এতটাই ভিড় ছিল ডাক্তারের কাছে। আমার 60 নম্বরের নাম ছিল, তোমার দেখতে দেখতে তোমার কয়টা, 1টা থেকে 1:30টা বাজবে, কারণ ডাক্তারবাবু 10টায় বসেন। তার জন্য বিকেলের নামটা লিখে দিয়েছি। ডাক্তারবাবু বলেছেন 5টায় বসবে, কিন্তু নাম আছে 27-এ, সেই জন্য 6টার সময় বেরোবো। যাই, ডাক্তার কি বলে না বলে কি করে দেখি। আজকে একটা ডাক্তার দেখাবো, আর দেখি কতটা কি হয়। 2-3 দিন পর আবার আর একটা ডাক্তার দেখাবো। তো রেডি হয়ে যাই। আর মা গেছিলো আজকে ভোলে মোমেন্টে, কোথায় কি জায়গাটা বলছে, বুনিয়াদপুরের ওই সাইডে, ওখান থেকে মা একমাত্র এলো। অবশ্য রান্নাবাড়ি করেই গেছে। আর মেয়েও তো বেরিয়ে পড়বে 10টার সময়। তো চলো রাখি, এই ভিডিওটি এ পর্যন্তই। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।